সামনেই তো ক্রিসমাস ডে, তাই ক্রিসমাস স্পেশাল রিচ ফ্রুট প্লাম কেকের একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। আর এই কেকটা বাড়িতে বানালে কিন্তু খরচাও ভীষণ কম পড়ে। আপনারা তো জানেনই অনেকেই যে দোকান থেকে কিনতে গেলে এই প্লাম কেকের দাম কিন্তু অনেক নিয়ে নেয়, কিন্তু বাড়িতে 100 থেকে 150 টাকা খরচ করে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত দামের কেক আপনারা বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করে নিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিছু এখানে ড্রাই ফ্রুটস যেমন টুটি ফ্রুটি, মোরব্বা, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি, 2 রকমের কিশমিশ নিয়েছি, কালোটা আর গোল্ডেন ব্রাউন। এগুলো সব আমি একদিন আগে ফ্রুট জুসের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। অথেন্টিক প্রসেসে কিন্তু 15 দিন থেকে 1 মাস পর্যন্ত ভিজিয়ে রেখে দেয় ফ্রুট জুসের মধ্যে, কিন্তু হাতে সময় না থাকলে অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর আমি এটা কেক বানানোর আগের দিন ভিজিয়ে রাখছি, যাতে খুব ভালোভাবেই প্রত্যেকটা ড্রাই ফ্রুটস একদম আমাদের যে অরেঞ্জ জুসটা আছে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, আমি এটা অরেঞ্জ জুস দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু বেদানা বা আপেলের জুসও অরেঞ্জ জুসের সাথে অ্যাড করতে পারেন। মিক্সড ফ্রুট জুস দিয়েও করা যায়। এবার নেক্সট স্টেপে আমাদেরকে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য আমি 1 কাপ পরিমাণ এখানে চিনিকে ভালো করে ক্যারামেল করে নেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে। লো ফ্লেম বা হাই ফ্লেম কোনোটাতেই কিন্তু ক্যারামেল ভালো হয় না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্যারামেল কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপের 3 ভাগের 2 ভাগ মানে 2/3 কাপ আমি এখানে জল ইউজ করছি। দিলে কি হবে দেখবেন, প্রথমেই চিনি শিরাগুলো যেন একদম জমাট বেঁধে যাবে, কিন্তু আস্তে আস্তে এটা গলে যাবে। এরকম একটা পাতলা ধরনের ঘনত্ব এসে যাবে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা মধুর মতো ঘন হয়ে যাবে। আর এই যে ড্রাই ফ্রুটসটা আমি আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রাই ফ্রুটস কিশমিশগুলো সব কিন্তু খুব ভালোভাবেই অরেঞ্জ জুসটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার কি করব, ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে 2/3 কাপ দুধ দিয়ে দিলাম, আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে মেল্টেড বাটার। হ্যাঁ, বাটারে কিন্তু প্লাম কেকের টেস্ট প্লাস সেন্ট দুটোই খুব সুন্দর আসে। আর যদি না বাটার দিতে চান সেক্ষেত্রে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। আর এখানে 1 টেবিল চামচ মতো আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার একটা ছাঁকনির মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও কেকটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। এর আগেও আমি আটা দিয়ে কিন্তু ফ্রুট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পেরেছেন আপনারা অনেকেই যে কত সুন্দরভাবে কিন্তু আমার কেকটা রেডি হয়েছিল। আর এই 2 কাপ ময়দার মধ্যে আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক, আর অল্প একটু এলাচের গুঁড়ো। সবগুলোকে ভালো করে ছেলে নিলাম। তাহলে কি হবে, কোনো রকম লাম্পস পড়বে না যখন আমরা ব্যাটারটা রেডি করব। খুবই স্মুথ একটা ব্যাটার রেডি হবে। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফ্রুট জুস সমেত যে ড্রাই ফ্রুট সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এইগুলো মেশাচ্ছি সেই কারণে আলাদা করে দুধ বা জল কিছুই কিন্তু মেশানোর প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটা হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে ক্যারামেলটা আমরা বানিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন জল দেওয়ার কারণে ক্যারামেলটা কি সুন্দর মধুর মতো ঘন হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ক্যারামেলটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই দিতে হবে, গরম গরম দেবেন না। এবার আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে যে কোনো কাপ বা বাটির ব্যবহার করে আপনারা কিন্তু পরিমাণগুলো খুব ভালো করে মেপে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা পারফেক্ট ব্যাটার রেডি হবে। এবার ব্যাটারটা যতক্ষণ রেস্টে থাক ততক্ষণ এদিকে আমি যেখানে আমি বেক করব কেকটা সেই একটা হাঁড়ির মধ্যে নুন দিয়ে দিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এটাকে আমি গ্যাসের মধ্যে প্রিহিট করতে দিয়ে দেবো। আর আরেকটা দেবো আমি কড়ার মধ্যে, একটা পুরানো কড়া নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ডকে উল্টিয়ে দিয়ে দিয়েছি, না তো ঢাকনাটা দিলে কিন্তু কেক টিনটা সেটে যাবে, সেই কারণে স্ট্যান্ডটা উল্টিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে যে ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাকে কাগজ দিয়ে মুড়ে দিলেই হয়ে যাবে। আর এখানে আমি দুটো কেক টিন নিয়েছি, একটা স্কোয়ার আর একটা হার্ট শেপের। তো কেকটা কিন্তু একটা টিনের মধ্যে দিলে অনেকটাই বেশি ছাপিয়ে পড়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না, সেই কারণে আমি এখানে দুটো কেক বসাচ্ছি আলাদা আলাদা করে। আর বাটার পেপার দিয়ে দিলাম অয়েল ব্রাশ করে। আর বাটার পেপার না থাকলে যে কোনো খাতার পরিষ্কার পেজকেও কিন্তু আপনারা এইভাবে দিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু অয়েল ব্রাশ করে নিলে একই কাজ হয়। এবার বাটার পেপার দুটো মোল্ডেই আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ওপর থেকে একটু ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি, তাহলে কিন্তু কেকটা খুবই ইজিলি আমাদের ডিমোল্ড হয়ে যাবে। আর এতক্ষণে রেস্টে ছিল আমাদের ব্যাটারটা, যতক্ষণ আমি কেক টিনটা রেডি করছিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/2 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা, আর 1/4 টিস্পুন মানে পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম নুন। এগুলোকেও চেলে নিয়ে দিচ্ছি
যাতে কোনো দানা ভাব না থাকে। আর তার উপরে হাফ টিস্পুন আমি ভিনিগার দিয়ে দিলাম। বেকিং সোডার সাথে ভিনিগারটা ওপর থেকে আলতো করে মিশিয়ে এবার ভালো করে পুরো ব্যাটারের সাথে মিশিয়ে দেবো। দেখবেন বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার পরে আমাদের ব্যাটারটা কিন্তু একটু ফোলা ফোলা হয়ে যাবে, ফ্লাফি ভাব হয়ে যাবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আর একদমই দেরি করব না, আমি এটাকে মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দেবো। দুটো মোল্ডেই আমি হাফ হাফ পোর্শন দিয়ে দিচ্ছি। আমাদের মোল্ডের হাফ পোর্শনই ভরবো, কারণ কেকটা কিন্তু ফুলে আর একটু উঁচু হয়ে যাবে। আর আগে থেকেই প্রিহিট করে রাখা হাঁড়িটা আর কড়াটা, তার মধ্যে আমি দুটো কেক টিন বসিয়ে দিচ্ছি। বড়টার মধ্যে আমি বড় কেকটা স্কোয়ারটা দিয়ে দিলাম, আর কড়ার মধ্যে হার্ট শেপের যে কেকটা এটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু প্রিহিট হয়ে আছে। গ্যাসের ফ্লেমটাকে লো করে 30 মিনিটস পর চেক করব। আর এদিকে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমি কেকের ওপরটা সাজানোর জন্য। 30 মিনিট পর কিন্তু আমাদের হার্ট শেপের কেকটা অনেকটাই কুক হয়ে গেছে, কিন্তু এখনো ভেতরে কাঁচা আছে। এই সময় আমি ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, কারণ আগে যদি প্রথমে ড্রাই ফ্রুটস দিতাম অনেক সময় কি হয়, কেকের পাশ থেকে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভেতর দিকে ঢুকে যায়, ওপর থেকে ভালো করে বোঝা যায় না। তাই খানিকক্ষণ পরে দিলে, বিশেষ করে 30 থেকে 35 মিনিট পর, খুব ভালোভাবে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ওপরেই থাকে। আর ড্রাই ফ্রুটসগুলো দুটো কেকের ওপরেই দেওয়ার পর আমি একটু বাটার দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এতে কালারটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। ব্যাস, আরও 15 মিনিট পর চেক করব। 15 মিনিট পর, মানে এই হার্ট শেপের কেকটা একটু ছোট সাইজ, এটা হতে আমার টোটাল 45 মিনিট সময়ই কিন্তু লেগেছে। আর দেখতে পাচ্ছেন টুথপিক দিয়ে টেস্ট করলাম, একদম ক্লিন। আর এই বড় কেকটা স্কোয়ার শেপেরটা কিন্তু আমার 1 ঘন্টা টোটাল সময় লেগেছে, কারণ আমি এটা 40 মিনিট পর ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, আর তারপর 1 ঘন্টা পর কমপ্লিট কুক হয়ে গেছে। টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে কেকগুলো দেখে। আর দুটো কেক দুরকম কালার হয়েছে, আপনারা তো নিজেই দেখলেন, সেমই ব্যাটার, কিন্তু ওই কেকটা একটু বেশি সময় ধরে রাখা ছিল বলে কালারটা আরেকটু ডার্ক হয়েছে, এটা একটু ব্রাইট কালার হয়েছে। তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই, আপনারা যদি বেশি ডার্ক কালার চান আর একটু রেখে দিলেই কিন্তু এরকম সুন্দর কালার হয়ে যাবে, বা এরকম হালকা কালার অবস্থাতেও নামিয়ে নিতে পারেন। ভেতর থেকে কিন্তু খুব ভালোভাবেই কুক হয়ে যায়, সেটা টুথপিক দিয়ে চেক করলেই বুঝতে পারবেন। এবার আমি ছুরি দিয়ে সাইডের কর্নারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে কেকটা খুবই সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায়, কোথাও না আটকিয়ে যায়। একদম পারফেক্টলি কিন্তু কেকটা রেডি হয়েছে। যখন আমরা কোনো কিছু খুবই পরিশ্রমের সাথে মন দিয়ে বানাই, আর সেটা যখন আমাদের পরিশ্রমটা এত সুন্দরভাবে সার্থক হয়, এত সুন্দরভাবে রেসিপিটা কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু ভীষণ আনন্দ লাগে। আর বিশেষ করে এই প্লাম কেকটা তো ভীষণ অসাধারণ একটা টেস্টি কেক, যেটা দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা দাম নিয়ে নেয়। আমরা হয়তো শখ করে একবার কিনে খেয়েও আমাদের মন ভরে না, কারণ সাইজটাও যা ছোট থাকে আর সেই তুলনায় দামটা অনেকটা বেশি থাকে। কিন্তু আপনারা দেখতেই পেলেন ঘরোয়া কিছু জিনিস দিয়ে, আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন কম বেশি। যতটা পছন্দ আপনাদের ড্রাই ফ্রুটস ততটাই দেবেন। আর খুবই কম খরচে কিন্তু এখানে অনেক দামি কেক আমরা বাড়িতেই রেডি করে নিতে পারি। দেখতেই পেলেন আমি কি কি উপকরণ দিয়ে দুটো বড় বড় সাইজের কেক কিন্তু এখানে আমার রেডি হয়ে গেল। আর দুটো কেকই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দারুণ টেস্টি, দারুণ লোভনীয়। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারা একবার না ট্রাই করলে বিশ্বাস করতে পারবেন না যে এই কেকটা বাড়িতে বানালে নিজের মনের মতন করে এত সুন্দর টেস্ট হয়। আর যে যে প্রসেস আমি দেখালাম বা যে যে পরিমাণ আমি দিয়েছি, সেই অনুপাতে আপনারা যদি কোয়ান্টিটিগুলো মেনটেন করতে পারেন, আপনাদেরও কিন্তু পারফেক্ট একটা প্লাম কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো কেকটা আমি কাট করেও আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা কিন্তু সত্যি অপূর্ব দেখতে, আর তার সাথে সাথে চারিদিকের কানাগুলোও দেখতে পাচ্ছেন, ভেতরটাও খুবই ফ্লাফি হয়েছে, খুবই সফট। আর ভেতরের যে ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো কিন্তু সব কেকের নিচে চলে যায়নি, কেকের মিডিলে মিডিলে ঠিকভাবেই আছে। আমাদের ব্যাটার কিন্তু যদি পাতলা হয়ে যায়, তখন কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কেকের নিচে গিয়ে জমে যায়। তো সেই কারণে ব্যাটারটা অবশ্যই ঘনত্বটা মেনটেন করতে হবে, একটু ঘন করতে হবে, তাহলে কিন্তু প্রপারভাবে এইভাবে ড্রাই ফ্রুটসটা পুরোটা কেকময় থাকবে। আর হার্ট শেপের যে কেকটা বানিয়েছিলাম, সেটাও আপনাদেরকে আমি কাট করে দেখাচ্ছি। আর ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে, খুব সুন্দরভাবে ফুলেছে কেকটা, একদম নরম সফট। আর কেক কিন্তু প্রপার একদম মাঝখান থেকেও ফুলেছে, একদমই মাঝখানের দিকে চেপে যায়নি।
তো এরকমই সুন্দর যদি কেক আপনারা বানাতে চান অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একবার ট্রাই করলে আপনাদের বারবার ট্রাই করতে ইচ্ছে হবে। কারণ এত কম খরচে বাড়িতে যখন এত সুন্দর প্লাম কেক হয় তখন দোকান থেকে কেন কিনে খাবো? তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আত্মীয়স্বজন বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এরকমই ভালো ভালো রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। আজকের মতো এতটাই। টাটা।